নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমার পেজ থেকে। আমার আগের শর্টস ভিডিওতে তোমরা যেই কাস্টমারের ব্লাউজটা দেখেছিলে, যেটাতে আমি ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করেছিলাম ফুল এবং পুঁথি সমেত, আজকের এই ব্লাউজটাও তারই, তবে ডিজাইন হবে অন্য। আর যে ব্লাউজটায় আমি কাজ করব সেটা কিন্তু এই শাড়ির ব্লাউজ, তাই ভাবলাম ডিজাইন যেহেতু করতেই হবে আর ইউনিক ডিজাইন ওনার পছন্দ, সেই জন্য শাড়ির সাথে ম্যাচ করে ডিজাইনটা যদি করা হয় তাহলে কেমন হয়। তবে ডিজাইন শুরু করার আগে ভালো করে ব্লাউজটাকে প্রেস তো করে নিই। আজ 7 মাস হলো আমি এই আয়রনটাকে ইউজ করছি। আমাদের যা কাজ সেখানে কিন্তু স্ট্রিম আয়রনটাই একমাত্র প্রপার কাজ করে, কিন্তু আমি কিন্তু এই আয়রনটা দিয়ে বহু ড্রেস, বহু ব্লাউজ কিন্তু খুব সুন্দরভাবে আয়রন করেছি। দেখো, উষা কোম্পানির প্রোডাক্ট খারাপ তো হতেই পারে না, তবে কিছু গাইডলাইন্স ফলো করলে আমরা যে কাজ করি সেখানে এটা দুর্দান্ত সার্ভিস দেয়। তোমরা আমার বহু ভিডিওতে আমাকে এই আয়রনটাই ইউজ করতে দেখবে, আর আয়রনটা ভালো বলেই আজকে আমি তোমাদেরকে রিভিউটা দিতে এসেছি। আয়রনটার লিংক যদি তোমাদের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে লিংক বলে অবশ্যই কমেন্ট করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কমেন্ট বক্সটা একবার চেক করো, লিংক সেখানেই পেয়ে যাবে। এবার আবার ফিরে আসছি ডিজাইনে। ভালো করে প্রেস করার পর এবার আমি ডিজাইনটা কি দিয়ে করব তোমাদেরকে আগে বলে দিই। এখানে আমি বাটন আর যেই সুতো দিয়ে আমরা জামা কাপড় স্টিচ করি সেই সুতো ইউজ করেছি, আর একদম হালকার উপর যেহেতু ডিজাইনটা হবে শাড়ির ডিজাইন অনুযায়ী, সেই জন্য আমি এখানে কাঁথা স্টিচ করার প্ল্যান করলাম। এর আগেও তোমরা আমাকে কাঁথা স্টিচ করতে দেখেছো আলাদা একটা ড্রেসে, সেটা আমার ওই কাস্টমারের ডিমান্ড ছিল, কিন্তু এই ডিজাইনটা আমি নিজেই করার প্ল্যান করলাম শাড়ির ডিজাইনটাকে ফলো করে। সিম্পল, স্টাইলিশ আর এলিগেন্ট একটা লুকের জন্য তোমরা এই ডিজাইনটাকে ফলো করতেই পারো। এই ব্লাউজটার ডিজাইনটাকে ক্রিয়েট করার জন্য তোমাদের প্রয়োজন কটা বাটন, একটা স্কেল, একটা পেন্সিল আর সুই সুতো, বাস এনাফ। পিঠের সাথে ম্যাচ করে হাতাতেও আমি সামান্য একটুখানি কাঁথা স্টিচের ডিজাইনটা করে দিয়েছি, যার জন্য লুকটা খুবই ভালো এসেছে। আজকের এই ডিজাইনটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু এক্ষুনি ভিডিওটাকে সেভ করে নিও হারিয়ে যাওয়ার আগে।